আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ড্রিম থেকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম পুরাতন আরেকটি ভিডিও নতুন করে শেয়ার করার জন্য। তো এইটি আমরা যেদিন বাংলাদেশ থেকে ইটালি এসেছিলাম সেদিনের ভিডিও। তো দেখতেই পাচ্ছেন। তো আমার বড় আপুর হাজব্যান্ড আমার বাচ্চাকে আদর করছে। আমার খালাতো ভাই, ওই সাইডে আমার ছোট বোনের হাজব্যান্ড, সবাই এসেছে। তো ভিডিওটা আমি শেয়ার করেছিলাম একটি গান দিয়ে। জানি না কেন কপিরাইট এসেছে, বুঝি না এসব। তো আমি চাচ্ছি না ভিডিওটা হারাতে, তাই আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমরা এয়ারপোর্টে এখন ওয়েটিংয়ে আছি। আমরা একটু আগেই গিয়েছিলাম, আমাদের এখনও বুকিং শুরু হয়নি। তো ওই দিনের অনুভূতিটা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই, এর থেকে মনে হয় না যে খারাপ কোনো অনুভূতিটা আছে। মানে মিশ্র একটা অনুভূতি, একদিকে খারাপ, একদিকে আনন্দ, একদিকে ত্যাগ, ভালোবাসা, মানে সব মিলিয়ে অন্যরকম একটা দিন ছিল। আমি কাউকে বোঝাতে পারবো না যে দিনটি আমার কেমন গিয়েছে। আমি কথা বলতে পারছিলাম না কারোর সাথে, খুব কষ্ট হচ্ছিল। কারণ এতটুক বড় হয়েছি, ফ্যামিলিকে ছাড়া আমি কখনো থাকিনি, ফার্স্ট টাইম। তাও আবার এত দূরে, যে ইচ্ছে করলেও আমি হুট করে বাড়িতে যেতে পারবো না, মায়ের সাথে দেখা করতে পারবো না, বোনদের সাথে কথা বলতে পারবো না, এতটা দূরে। তো হয়তো বা এটা আমার ভাগ্যে ছিল, আল্লাহ লিখেছিল। তো অনেক চেষ্টার পর আমার হাজব্যান্ড আমাদেরকে ইউরোপে নিয়ে এসেছে। সে অনেক চেষ্টা করেছে, তার অনেক শখ ছিল তার সন্তান, তার ওয়াইফ তার সাথে থাকবে। তো আল্লাহ আমার হাজব্যান্ডের শখটা পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। তো আমাদের ফ্লাইটটা দুপুরের দিকে ছিল, 12:30টার সময়। আমরা ইটালিতে এসে নেমেছি তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো একটা লং জার্নি ছিল, যেহেতু আমাদের কোনো ট্রানজিট ছিল না। বাংলাদেশ তো ইটালি ডাইরেক্ট ফ্লাইট। তো বাচ্চাকে নিয়ে প্রথমবার আমি বিমানে কোনো কথাই বলতে পারিনি। কেন বলতে পারিনি তাও জানি না। ভিতরে একটা ভয় কাজ করতেছিল, কারণ আমি ইটালির কোনো ভাষাই বুঝি না, কোনো কিছু না। কিভাবে কথা বলবো, কার সাথে কিভাবে বলবো, কেউ কোনো প্রশ্ন করলে কিভাবে উত্তর দেব, সম্পূর্ণ ভয়টা কাজ করছিল। পরিবার ছেড়ে এসেছি, এর কষ্ট, নতুন দেশে আসছি, কিভাবে চলবো সেই চিন্তা, মানে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছিল। জানি না কিভাবে কি করব। তো পরের দিনে সকালেও একটু ক্লিপ নিয়েছিলাম, এই তো দেখতে পাচ্ছেন। তো সবাই দোয়া করবেন আমার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।